আমি যুগে যুগে অগ পুজিব তোমার আমি শ্যামরূপ হেরিব দুই নয়নে মম প্রণাম লহ চিচরণে হে প্রভু দয়াময় মম প্রণাম লহ চিচরণে হে প্রভু দয়াময় মম প্রণাম চিচরণে হে প্রভু দয়াময় মম প্রণাম চিচরণে মম মন্দিরে এসো হে দেব বাজাব বীণা বাজাব শঙ্খ মম মন্দিরে বাজাব বীণা বাজাব শঙ্খ আমার প্রেম আখি জল ঝরে অভিরোল আমার আমার প্রেম আখি জল ঝরে অভিরোল চন্দন পরাব শ্যাম একজন ভক্ত দিয়ে হয় গুরুর সুনাম। একজন গুরুর যদি একজন ভক্ত না থাকে সে গুরুর কোনো মূল্যায়ন হয় না। আমি যদি তাকে গুরু না বলেছি কিসের গুরু? একজন ভক্ত দিয়ে গুরু প্রকাশ, তাই গুরু বলেছে। সাধু গুরু বৈষ্ণব ধর্মে বলেছে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত ছাড়া তো গুরুর কোনো উপায় নেই। আমি তোমার গুণ কীর্তন করলি তুমি গুরু। তাই মুরিদের ব্যাপারটা যে আমার কাছে যে তুমি মুরিদ হইতে আসবে, মার চাই, বাবার চাই, আল্লাহর দশ, মার হলো গুস্ত পুস্ত রক্ত চুল, আর বাবার হয়েছে মণি মজ ঘাড় রক, হলো 8, আর আল্লাহর আছে 10। দর্শন শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, বাক শক্তি, চলন শক্তি, ধরন শক্তি, ভুল ভ্রান্তি, 10টা শক্তি আল্লাহ। 18টা বিষয়বস্তু নিয়ে হয়েছে পৃথিবীর বুকে একজন মানুষ। এখন আমার বিপক্ষের শিল্পী আবুল সরকার ভাই বলেন মার 4টা মাইরে দিয়ে দিবা, বাবার 4টা বাবারে দিয়ে দিবা, আল্লাহর 10টা আল্লাহরে দিবা। তুমি যে আমার কাছে মুরিদ হইবা, তোমার কোনটা? তুমি যে পরশ, তুমি যে ভক্ত, তোমার কোন জিনিসটা নিয়ে তুমি আমার কাছে মুরিদ হইতে আসবে? আমি একটা বিষয়বস্তু নিয়ে তোমার কাছে যাব। সে কি? আমার সেই সম্পদটা কি? এই সম্পদ হলো ভক্তের একটা মন। মন দেয়া হয় গুরু ভজন। টাকা পয়সা ধন দৌলত দিয়া কখনো গুরু ভজন হয় না, গুরুর কাছে যাওয়া যায় না। ভাবক কবি বিজয় সরকার বলেছে মণিমুক্তা হীরা কাঞ্চন থাকলে পরে ঘরে, অর্থ থাকলে সব পাওয়া যায় 2-1 দিন পরে। ওরে মন বিক্রি হয় মনের দরে, মন মিলে না হীরা মুক্তা কাঞ্চনে যারে হারিয়েছি। আমার এমন কোন ধন দৌলত কিছু নাই যে আমি তোমার শ্রীপদে বিসর্জন দেব, প্রেম অঞ্জলি দিব। একমাত্র থাকার মধ্যে আমার একটি মন, এই মনটা আমি তোমার কাছে বিকৃত করতে চাই। আর কি বিক্রি করবো? মনের সাথে আমার যা কিছু আছে, আমার আজিজি মিন্নতি ভক্তি, এই নিয়ে তোমার কাছে আমার যাওয়া। এই ছাড়া আমার কোনো সম্বল আর দেওয়ার কিছু নেই। যদি আমার দয়াল গুরু আমাকে কৃপা করে গ্রহণ করে নেয় যে সে আমার একজন ভক্ত, আর নিতে হবে। আমি যেখানে তুমি সেখানে, তুমি যেখানে আমি সেখানে। আল্লাহ পাক তার পবিত্র কোরআনে সূরা ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে বলেছে তোমার মুরিদ হইতে হবে। যতদিন পর্যন্ত একজন মানুষ একটা কামেল পীরের হাতে বায়াত গ্রহণ না করে সে কখনো মানুষ হয়ে মৃত্যুবরণ করতে পারে না।
শুধু পুরুষ ছেলের মুরিদের কথা আল্লাহ বলে নাই, আল্লাহ তার পবিত্র কোরআনে সূরা মুলতাহানার মধ্যে বলেছে মেয়েরও মুরিদ হইতে হবে, নারী এবং পুরুষ। সেজন্য এসে আমি এই অনিত্য দেহকে নিত্য করার জন্য, যেন কৃপা গুণে আমার দয়াল আমার এই অনিত্য দেহটাকে নিত্যতে পরিণত করে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করে দেয়। নাই কামম সে ফুল তুলসী হাসনা হেনা বধু রাশি রাশি, নাই কামম স্বপনে থেকো সামনে এ সহে কিশোর রাধা শ্রীমতী দেখিব তোমার যুগল মূর্তি, ইজ্জতালি আমার প্রভু দয়াময়, ইজ্জতালি আমার প্রভু ইজ্জতালি বয় আমার প্রভু দয়াময়, প্রণয় অঞ্জলি লহ অধীনে একজন গুরুর কর্তব্য একজন ভক্তকে মুরিদ করা। সেজন্য কোরআন হাদিসের কিছু শাখা প্রশাখা কিনে ধরলাম, যাতে কোনো আলেম সম্প্রদায় লোক আমাদের গুরু শিষ্যর পালাটাকে তারা অযোগ্য মনে করে। যেখানে কিছু কোরআন কিছু হাদিস। আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের হজের দিনে বলেছিল, যে জায়গার নাম ছিল গাদিরে খুব, 100 লক্ষ লোক প্রস্তুত হয়েছিলেন যে আমি তোমাদের জন্মচক্ষে আরণ্যে চলে যাব, আর তোমরা আমাকে পাবে না, তবে তোমাদের জন্য আমি দুইটা বৃহৎ বস্তু রেখে গেলাম। 1 নম্বরে রেখে গেলাম আল্লাহর কোরআন, আর 2 নম্বরে রেখে গেলাম আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, তোমরা কামে মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করো। কার কাছে বায়াত গ্রহণ করবে? আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার আহলে বায়াত মানে আমার বংশীধরের কাছে মুরিদ হইতে হবে। আর তুমি যার কাছে মুরিদ হবে, তুমি কখনো মনে করো না সেটা মানুষের হাতে বায়াত হয়েছে। বীরের হাত তো রাসূলের হাত, আর রাসূলের হাতের উপর আমার আল্লাহ। আমার রাসূল বলেছে, যদি ভক্ত মুরিদ হইতে চায় আগে দেখতে হবে ওই পীরের গায়ে রাসূলের 10টা আদর্শ শক্তি আছে কিনা, চিহ্ন আছে কিনা, তার কাছে মুরিদ হবে। আর রাসূলের 10টা আদর্শ চিহ্ন না থাকলে ওই গুরুর কাছে কখনো মুরিদ হইও না। আমার জানা দরকার এমন সব আমার গুরু, আমার জানা দরকার আপনার 10টা আদর্শ শক্তি আছে কিনা, এটা যাচাই করে তারপরে আমার মুরিদের ব্যবস্থা করব। এসো হে কিশোর রাধা শ্রীমতী, দেখিব তোমার যুগল মূর্তি। এসো হে কিশোর রাধা শ্রীমতী, দেখিব তোমার যুগল মূর্তি। ইজ্জতালি কয় আমার প্রভু দয়াময়, ইজ্জতালি কয় অঞ্জলি লহ অধীনে
হায় আমি বুঝিব তোমায় শ্যামরূপ হেরিব দুই নয়নে হে প্রভু দয়াময় প্রণাম লহ চরণ। আমি যুগে যুগে হায় অগ পুজিব তোমার আমি শ্যামরূপ হেরিব দুই নয়নে মম প্রণাম লহ চিচরণে হে প্রভু দয়াময় মম প্রণাম লহ চিচরণে। হে দেব বাজাব বীণা বাজাব শঙ্খ মন্দিরে আমার প্রেম আখি জল ঝরে অভিরোল আমার আখি জল ঝরে অভিরোল চন্দন পরাব শ্যাম একজন ভক্ত দিয়ে হয় গুরুর সুনাম। একজন গুরুর যদি একজন ভক্ত না থাকে সে গুরুর কোনো মূল্যায়ন হয় না। আমি যদি তাকে গুরু না বলেছি কিসের গুরু? একজন ভক্ত দিয়ে গুরু প্রকাশ, তাই গুরু বলেছে। সাধু গুরু বৈষ্ণব ধর্মে বলেছে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত ছাড়া তো গুরুর কোনো উপায় নেই। আমি তোমার গুণ কীর্তন করলেই তুমি গুরু।